এখন আমরা করব 8ps কে ডিমডুলেশন। এটার জন্য মডুলেশন আমরা যেসব সেট আপ করছিলাম হুবহু সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ করবো না। এখন আমরা জাস্ট একটু দেখি যে আমাদের 16 নাম্বারে যে মডুলেশন ট্রান্সমিট করছি 20 নাম্বারে রিসিভ মডুলেশন সেম থাকে কিনা। এটা অলমোস্ট সেম থাকবে, যেহেতু আমাদের অ্যাটেনুয়েশন আর নয়েজ মিনিমাম আছে। 9 নম্বর অ্যামপ্লিটিউড কতটা ফিক্স থাকে? 200 9 নম্বর একদম লাস্টে তো তাতে অ্যামপ্লিটিউড ফিক্স থাকবে না, এখনো বা ফ্রিকোয়েন্সি বাড়বে না, ফ্রিকোয়েন্সি কত দিলে আর অ্যামপ্লিটিউড কত আমাদের অলমোস্ট দুটা সিগন্যাল সেম, প্রায় সেম। ঠিক আছে, তাহলে আমাদের মডুলেশন প্রসেস ঠিক আছে, রিসিভ সিগন্যাল আমরা ঠিক মতো পাইছি। এখন আমরা 22 ও 23 ডিগ্রি আউটপুট পাবো। ফেজ 90 ডিগ্রির জন্য আর হলো 0 ডিগ্রির জন্য। 22 নম্বর টাচ পয়েন্টটা নিলাম একটা, আরটা নেব 23 নম্বর টাচ পয়েন্ট। সরি 22 23 না, 21 আর 22, 21 নম্বরটা, 21 নম্বর থেকে পাবো আমরা 0 ডিগ্রির জন্য পালস, আর 22 নম্বর থেকে 90 ডিগ্রির জন্য পালস। রন দিলাম, হ্যাঁ দুটো প্রায় সেম আসবে। চ্যানেল 2 দিকে হচ্ছে কম পাবে, চ্যানেল 1 পাওয়ার কম পাবে, যদি ইনপুট দিতে তাহলে আমাদের আউট পাবো। এখন আমরা 23 থেকে পাবো আই মডুলেশন, মডুলেটেড সিগন্যাল। তারপর পাবো 24 নাম্বার থেকে লো পাস ফিল্টারের সিগন্যালটা। এমন দুটো সিগন্যাল পাবো আমরা। এটা হলো 23, এটা হলো 24। এখন 25 আর 26 থেকে দুটো সিগন্যাল নেব। 25 নম্বর থেকে একটা, 26 নম্বর থেকে একটা। রাউন্ড করি। এটা হলো কিউ মডুলেট সিগন্যাল, এটা আউটপুট লো পাস ফিল্টার। দুটো সিগন্যাল পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, এখন আমরা ডিমোডুলেশন ঠিক মতো হয়েছে এটা জাস্ট চেক করবো। আমাদের 4 নাম্বারটা আপনাদের ইনপুট সিগন্যাল ছিল, সেটা আমাদের ডিমোডুলেশনের পর ঠিকঠাক সেম টু সেম হয় কিনা। যার ওটা আমরা নেব 9 নাম্বার টাচ পয়েন্ট থেকে। তো আমাদের ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যাল দুটো সেম আসছে। যদি আমাদের কোনো কারণে ঠিক না হয় তাহলে আমরা এই স্টার্ট বাটনে চাপ দিতে পারি এবং এই যে ফেজ সিনিক এই বাটনে চাপ দিব, তাহলে আমাদের ফেজটা ঠিক হয়ে যাবে। গ্রাউন্ড ঠিক আছে। এখন আমরা দেখবো যে আমাদের আই সিগন্যালটা 6 নাম্বার টাচ পয়েন্ট যে সিগন্যালটা আমরা পাইছিলাম ওইটা আমাদের এখন দেখছি আমরা 6 নাম্বার টাচ পয়েন্ট এবং 31 নম্বর টাচ পয়েন্টের আউটপুটটা সেম হয় কিনা। দুইটা সেম হবে আমাদের। আবার আমাদের যদি কোনো এরর মনে হয় তাহলে আমরা আবার এই যে ফেজ সিলিংটা চাপ দিব, মোটামুটি ভালো আউটপুট আসে। অলমোস্ট আমাদের ইয়ার ঠিক আছে, আউটপুট ঠিক আছে। এখন আমরা আবার চেঞ্জ করবো 7 নম্বর টাচ পয়েন্ট থেকে কিউ নাম্বারটা এবং 35 নম্বর টাচ পয়েন্ট থেকে কিউটা, দুটা সেম আসার কথা। আমরা দেখি আমরা সেম আসি কিনা। হ্যাঁ, এটাও আমাদের অলমোস্ট সেম আসছে, জাস্ট একটু ডিলে হয়েছে বা শিফট হয়েছে। আমাদের ডিমোডুলেশন প্রসেস এখানেই শেষ। ধন্যবাদ।